সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা আল্লাহ তাআলা ওই সত্তা যে সত্তা তার গোলামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাত্রির অল্প সময়ের মধ্যে তার গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করতে করতে সপ্তম আসমান পার করেছে। এই কথাটি আমাদের পয়গম্বরের জবান দিয়ে আমরা এভাবে শুনতে পারি। আমাদের পয়গম্বর বলেছেন, আমি একদিন হাতিমি কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় আমি দেখলাম দুইজন ফেরেশতার আগমন ঘটল। দুইজন ফেরেশতা আগমন করে আমাকে জাগিয়ে তুলল। এরপরে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল জমজম কূপের নিকটে। কূপের নিকটে নিয়ে গিয়ে আমার শরীর মোবারককে চাক করল। চাক করার পরে সেখান থেকে কলব নামক একটা বস্তুকে বের করল। এই কলবকে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার আমার ভিতরে ফিট করে দিলেন। এরপরে আমাকে নিয়ে বোরাকের উপরে চড়ালেন। এরপরে আমাকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। আমাদের পয়গম্বর বলেন, যখনই আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে গেলাম, আমি সেখানে গিয়ে লক্ষ্য করলাম পৃথিবীর সূচনাকাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত পয়গম্বরগুলো আমি পয়গম্বরের জন্য ইস্তেকবালের জন্য মসজিদে হারামের মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর বলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সমস্ত পয়গম্বরকে আমি নবীর জন্য ইস্তিকবাল করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করে দিয়েছেন। আমাদের পয়গম্বর বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আমাদের পয়গম্বরের বড়ই একটা সুন্নত হলো, যখনই আমরা কোনো জায়গার মধ্যে সফরের জন্য যাব, কোনো মসজিদের মধ্যে যাব, সঙ্গে সঙ্গে ওই মসজিদের মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। যদি মাকরু ওয়াক্ত না হয়, যখনই আমরা কোনো মসজিদের মধ্যে প্রবেশ করব,